মজা পাচ্ছি আমি। শুধু আমার ফোনটা আর একটা ব্যাগ আছে, এই ব্যাগ দুটো বেঁচে গেলেই ব্যাস আমি ভিজি। হেঁটে কি করে যাবো বৃষ্টির মধ্যে? তুমি তো বললে যে কি চলো আজকে বৃষ্টিতে ভিজবো দুজনে। এখন আমি ফোন আর আমার কাছে একটা ব্যাগ আছে, এই দুটো বাঁচানোর জন্য বৃষ্টিতে ভিজতে পারছি না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ফ্যামিলি। তো ওই বৃষ্টি ভেজা দিনে আমরা দুজনে মিলে আজকে বেরিয়ে পড়েছি, ভীষণ মজা লাগছে। চলো এখন যাচ্ছে একটু নিবারাপুর, ওখানে একটু কাজ আছে, ওখান থেকে যাবো তোর বাড়ি। এরকম ছাতা মাথায়, এখানে আছে ব্যাগ, এই যে ব্যাগ, আর ব্যাগে এমন কিছু জিনিস আছে যেটা মানে ভেজানো যাবে না আর কি। বৃষ্টির মধ্যে ও যত কাজ করেছে, ওকে বারবার বললাম সন্ধ্যেবেলা বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে তখন কাজগুলো মেটাবো। চলো ক্যামেরার অন করে রাখা যাচ্ছে না, বাকিটা ওই বাড়ি গিয়ে আবার স্টার্ট করব ভিডিও। চলো সাথে থাকো। আমার দেখাও গরম গরম ছোলা ডালের পুরো ভরা পরোটা আর সাথে আলুর দম, এটা হচ্ছে এখন আমাদের এখানে ব্রেকফাস্ট। আমি এখানে বসি, ওকে ওখানটা দাও। আহা, আসলে বেশ কয়েকদিন ধরে মাকে আবদার করেছিলাম যে তুমি আমাকে ছোলার ডালের পুরি আর আলুর দম খাও। তো আজকে সকাল সকাল এসেছি, মা আজকে সেই জন্য বানিয়েও রেখেছে। আমি জানতাম যে মা আজকে এটা বানাবে, তো এখন খাবো জমিয়ে। আর বৃষ্টিটা তো দেখলেই, যখন আসছিলাম পুরো ভিজে গেছিলাম। এসে আগে কোনো রকমের ফ্রেশ হয়ে নিলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, নাইটি পরে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়েছে। কটা বাজে দেখি, প্রায় 11:30। তো চলো এখন আর কথা বলতে পারছি না, আগে খেয়ে নিই। কতগুলো দিয়েছো গো? অনেকগুলো চাপিয়ে দিয়েছো। খিদে তো পেয়েছে প্রচণ্ড পরিমাণে, 11:30 বাজে, খিদে পাবে না? আরে দাদা খাননি, দাদা হতে দাদা তোমার আগে উঠে যাবে। না তুমি বসো তো বাবা, এত বেলা হয়েছে না, 11:30 বাজে। হ্যাঁ তুমি বসো, দাদা তুমি বসো। হ্যাঁ বসো দাদা, তুমি খেতে খেতে এখন অনেক দেরি। আরে খাও না, ওগুলো একটা তো খাবো না, বসো। তোরা বসে তো বাবা খেয়ে নিও, আমি খাবো। ঠিক আছে দাদা, আমার খেতে বসো, খেতে বসো, যেটা বলি বসে যাও। কি করে কত বেলা হয়েছে, কত বেলা হয়নি, বসো তাই। আচ্ছা পম্পা, তুই ওই বাটিটা খেয়ে তারপরে টক দই ঢেলে নিস, না কেন দেবো? না আমি এটা প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে দিয়ে দাও। বসো বসো, দাঁড়ানো বাটি আনছি। কি গো একটা ছোট বাটি দাও। বাবা বাবা আসুন, খেয়ে নিন না। খেয়েছি আপনি, শুনুন আমরা বসে আসলে শুধু খাও 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 খাও। এই যে টক দই, আমি যাচ্ছি রঙ ভাতটা তো বসাই। ফুল ভরা যে কোনো পরোটার সাথে না টক দই দিয়ে খেতে হেভি লাগে। একটু মতো নুন দিও, চামচ লাগবে না, এমনি দাও না। টক দই ডিপ করে খাও, দেখো হেভি লাগবে। ব্যাস ব্যাস, না 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 আমি জায়গা আসবে আমার ইয়ে করবো না, আবার একটা নদী খেয়ে বেরিয়ে যাবে। ও নাস্তা নাস্তা আসতে বৃষ্টির মধ্যে, দেখো বৃষ্টির মধ্যে কি হবে। ছাতু ফুলগুলো সব চলে গেলে পরে সব ঠিক আছে। খা খা খা, একা বানিয়েছো, দাদাকে দিস, এটা থাকলো আমি যাই এদিকে। একা বানিয়েছো এটা, আরেকজন খাচ্ছে আমার সাথে। কেমন হয়েছে ছোলা ডালের পরোটা আর আলুর দম? কেমন হয়েছে বলো? খালি খাওয়াই ফোকাস করলে হবে? খাওয়াই তো তারিফ করতে হবে না? শাশুড়ি মা বানিয়েছে একা হাতে, মানে এটা কি? গেছিল সকালবেলা 8টার সময় চুলদারি কাটতে, 1 ঘন্টা বসে থেকে এসে আমাকে বলছে কি দোকানটা আমি খোলা পাইনি। তাহলে কান্না মাথা গরম হয় বলো? তা যখন দোকান খোলা পাইনি, মানুষ চলে আসুক, ওনাকে 1 ঘন্টা কাটিয়ে এসে বলছে দোকান খোলেনি। আমরা ওই পথে যাওয়ার সময় দেখছি হ্যাঁ উনি দোকান খুলে ফেলেছে, অলরেডি 2-3টে কাস্টমারও ভেতরে আছে, কিন্তু ও যখন গেছে তখন নাকি ছিল না দোকান খোলা। তাই তো ডাহা মিথ্যে কথা, ডাহা। চলো খাই। আমার এই বাড়িতে না, আমার এই জায়গাটা হচ্ছে বেস্ট জায়গা। মানে আমি যখন ফ্রি টাইমে আর কি সময় কাটাতাম, তো আমার এই জানলার উপরে বসে গান শোনা, ফোন ঘাটা, ফোনে গল্প করা, মানে সব কিছু আমার এই জায়গাটা ছিল। তো যখনই আসি আর এরকম বৃষ্টি পড়তো, আর আমি চুপ করে জানলার দিকে তাকিয়ে বসে থাকতাম, আর তখন কত ভাবনা চিন্তা মাথায় আসতো। তাই এখানে এসছি, বসেছি, আর পুরনো মানে ভাবনাগুলো, পুরনো দিনগুলোকে খুব মিস করছি। বেশ ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, সেই ঝিরিঝিরি হাওয়া দিত, বসে রিলস বানাতাম। বৃষ্টি পড়ছে বাইরে, টিফিন হয়ে গেছে দেখতেই পেলে। তো এখন কাজ আছে একটু, ঘরে টুকিটাকি কিছু কাজ আছে, তো সেগুলো কমপ্লিট করব। আর মানে ও আর ওর শালা দুজনে মিলে এখন একটু বেরোলো এই বৃষ্টিতে
তো ঠিক আছে, ওরা একটু ওদের মতন সময় কাটাক, আমি একটু ঘরে সবার সাথে সময় কাটাই। আর একটু পরে রাখি আসবে, ওকে ফোন করে দিয়েছি। তো চলো সাথে থাকো। আজকের দিনটা না সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। এখন বাজে ধরো প্রায় 1টার কাছে, তাও বৃষ্টি একই রকমভাবে হচ্ছে। এদিকে ও তো বেশ মজা পাচ্ছে, কারণ ও বৃষ্টিতে ভিজতে পারছে। আমার একদম ভালো লাগছে না, কারণ আমার খুব ইচ্ছে ছিল বৃষ্টিতে ভেজার, কিছু রিলস বানাবার, বাট সেটা হয়ে উঠলো না, কারণ আমার শরীর খুব একটা বড় কথা পরের দিন রাখি উৎসব। তো শরীর খারাপ করে লাভ নেই। আর এই দেখো, এই লেবুটা না আমাদের ওই টবে যে গাছগুলো দেখছো সেখানে হয়েছিল। এদিকে রাখিও চলে এসেছে, তো তিনজনে মিলে বেশ আড্ডা দিচ্ছি। আড্ডা তো কম হয়, ফাজলামি বেশি হয়। না বলো, খেয়ে দিয়ে আসছে। আমি জানি না বাবু বলো তো যে চারটে চারটে আসবে। হুম, দিচ্ছি, লেবু রসটা ছিটিয়ে দিই, হালকা করে দেবো তো। এর মধ্যে নুন দেবো নাকি? দেখাও। ডিমই তো খাই। আমার মাথা কুসুম দিয়ে নেই। ভালো আছে। এই মাত্র বাড়িতে এরা এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমাদের বলেছিলাম যে সন্ধ্যেবেলায় বেরোবো, কিন্তু সন্ধ্যেবেলায় আর বেরানো হয়নি, কারণ ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, আর ওখানে বেশ কিছু কাজ ছিল, যে কারণে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় 10টার কাছে হয়ে গেছিলো। তো বাইরে কোনো কাজ সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দেখাতেও পারিনি। আর আসার সময় এই যে আইব্রোটা করলাম, আর দুটো বডি স্প্রে কিনেছি, তারও তোমাদের দেখাচ্ছি। দুজনের জন্য দুটো বডি স্প্রে কিনেছি, একই সেন্টটা খুব ভালো। তো এটা পছন্দ হলো, ফগের ব্ল্যাক। তো আজকে শেষের দিকের ভিডিওটা তোমাদের সাথে সেইভাবে এন্ড করা হলো না, কারণ শেষের দিকে ভেবেছিলাম সন্ধ্যেবেলা বেরাবো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, বাট সেটার হয়ে ওঠেনি। ভীষণ ক্লান্ত লাগছে, ফ্রেশ হয়ে গেছি, এখন জাস্ট ঘুম দেবো। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে স্টপ করছি। কালকের ভিডিওটা অবশ্যই চোখ রেখো, একদম মিস করো না, কারণ কালকে রাখি উৎসব, বেশ ছোটোখাটো সেলিব্রেশন হতে চলেছে, তারপরে ঘুরতে যাবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো কালকের ভিডিওটা মিস করো না। আজকের মতন গুড নাইট।